মেয়েটা ওরে ব্যবসা লস খাইছে আর কইব দূর আল্লাহ ভরসা লস দিতে দিতে না মানুষ শেখে। অটো কিনে দিছে কিস্তিতে দিয়ে দিছে মারিয়াতে অ্যাক্সিডেন্ট কইব আরে মাতিয়ে না এটির দুঃখ দুর্দশা এর নসিবে আছে উল্টা হিতি কয় আহা স্বর্ণ বেশি আর বাইর করে জব করি তোরে অটলো 1,30,000 তুই দোয়ান আসা সিএনডি লস লাগাস তোর লাগাও কে তুই একটা কুশা ইচ্ছা বেটা তোর লোকে বিয়ে আজ জীবনে শেষ। এরকম সিটিং মহিলা ফুবের দিকে নাই রে, পশ্চিম দিকে নাই রে, দক্ষিণ দিকে, উত্তর দিকে এভরি হয় আর আই চাইতেছি মা বোনের বাসাই বেলা তোরা কস আছে এগো চাইল আন্নাগো জামাই আন্নাগো হল আন্নাগো হুতেরা কর গো আর দোষ নাই আল্লাহ আল্লাহ নাইজুবিকা মিনাল দোষ আসত রে তুআসিহি ইন কানা হাজিনান তুখাফিফু আনহু ইন কানা মাহমুমান। চিন্তামগ্ন হইলি তাইলে তার এটা হালকা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী আসছে হুজুর কাঁদতে আছে জাম্মিলুনি ইয়া খাদিজা আরো ধরো না তো ডরাইয়ের আমি তো ধ্বংস হয়ে যাই। আম্মা যে খাদিজাতুল কুবরা কয় কাল্লা ওয়াল্লাহি আন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি। ও মুহাম্মদ আমার কলিজার প্রাণপ্রিয় দন স্বামী, না না কখনো আপনি ধ্বংস হবেন না। পৃথিবীর এমন কোনো বোমা, এমন কোনো জাদু, এমন কোনো জিন, তারপরে এমন কোনো কালো চক্রে আপনাকে ধ্বংস করতে পারবে না। কারণ আপনি ভালো কাজ করেন, আপনি সুদর্শন যুবক, আপনি মহিলাদের সেবা শুশ্রূষা করেন, বিধবা মাঝিদেরকে ভালোবাসেন, ইয়াতিম মিসকিনদের দরবার কারবার করবে, আপনি তাদের হক বুঝাইয়া দেন। আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। আপনি চিরবিজয়ী। একটু অসুস্থ হয়েছেন ওহির সাফে, তাতে কি আপনি চিন্তা করিয়েন না। আম্মাজি সব সময় কাপড়ের এই তারপরে প্রেমের আসল দি স্বামীকে ডেকে রাখবে। তারপরে জামাই যদিও এবারে লস খায় চিন্তা করবো লস খাইলাম যেখানে আমার সবাই গালিগালাজ করার কথা ছিল, আমার ওয়াইফও আমার সাদর সংবাসন দিল, ছেলে মেয়েও আমার রিসিভ করলো, আমার শ্বশুরশাড়িও আমার ইনশাল করলো না, সে আবার পুরো দ্বিগুণ পাওয়ার নিয়ে সংসারিক কার্যক্রমে ইনকামে ঝাঁপাই ফেলব। কথা ঠিক কিনা? লসের বা কেউ নিতে রাজি না। এ সামান্য এ লস খাইলে আমার সংসারও আগুন লাগি যায়। তুই করতে যেটা তোর সিটে তুই স্বর্ণ দিলে মারিয়ে যায়। তুই আসলে দোয়ান আসা, তোর 14 গোষ্ঠী দোয়ান আসা। তোর আব্বা হচ্ছে ভিক্ষা করছে, এবার দাদা লই আনে। তোর দাদাও তো রিক্সা চালাইছিল কেন? তো তুই অটো চালাই অ্যাক্সিডেন্ট করতে না কি ইরবি? আয় হায় হায় রে, যদি শুধু কার বিয়ে করতে কসা তোর 14 গোষ্ঠী কি করছে হিটা সব কইয়ালায়। কথা ঠিক কিনা? যদি কোনোদিন বলে যদি কস এরে মন চায় আর একখান বিয়ে করতাম, ইতানা যাতে হইলো আড়ি হাঙ্গা করো। দাদাও তো হাঁসকান করছে, হেতের বর দাদাও করছে, আঙ্গ গোষ্ঠীতে আসেনি এসব বিয়া। নাই বেয়াদব। এ তোর এ পুরুষ বাদ দিয়ে আরো 600 বছর অগ্রগামী হয়ে গেছে আঙ্গ মা বোনেরা। 600 বছর হেতারা কি তাকে চিন্তাও কই তোর বংশ হাগল আছিল একজন, তোর হুক্ককে হাগল আছিল না। দেখবি যেটা তুই নেট নাই কত তুই শিখিয়ে সব কইয়ে লেব। তোর ভাই অজ্ঞতা আটবে এনে আসিল। এরকম কথা আঙ্গ ঘরে ঘরে মেলে না। আয় করতেছি মেলে না। ও ভাই মেলে না। তো এবার হন আম্মাজি খাদিজাতুল কুবরা যেভাবে নবীজিরে সাহস যোগাইছে, আমাদের আম্মাজিরা যদি এভাবে সাহস যোগায় তাইলে কত ভালো হয়। চাকরি বাকরি মার খেলে আর থায় না, অ্যাক্সিডেন্ট হলে আর থায় না, বউ থায় না, ব্যবসা লস খেলে আর বউ থায় না। অনেক দেখছি সুদিনে অনেক মানুষ পাওয়া যায়, দুর্দিনে পাওয়া যায় না। স্ত্রী তো হচ্ছে পজিটিভ নেগেটিভ, আগুন লাগলেও তো তার দনওয়ান একসাথে থাকে। আমরা চুক্তি করেছি, আগ্ধ করেছি, বিনা সুতির মালা গিটটা লাগাইছি, স্বামী স্ত্রী জীবনে মরণে আমরা একসাথে থাকবো। ঠিক কিনা? কেউ কাউকে ছেড়ে যাব না। এটার নাম ইসলাম আমাদেরকে এই শিক্ষাই তো আমাদেরকে দেয়। তারপরে 36 তুখাফিফু আনহু ইন কানা মাহমুমান। 37 তাসহারু বিজানিবিহি ইন কানা মারিদান। স্বামী যদি অসুস্থ থাকে তার কাছে রাত্রি জাগনা করবে, জেগে থাকবো। এখন হেবুড়ি যদি চাকরি করি আইয়ে 4টা বাজে বা আইতে 8টা, জামাই জ্বরে হড়ি রয়েছে, এতে আসে না আছে কত চায় না কয়তে মরি যাগ।
ইসলাম কেন এই জিনিসগুলা করছে যদি সুযোগ পাই আজকে বলবো ইনশাআল্লাহ, পড়ি আমিন। আম্মাজিরা জেগে থাকবো, জেগে তার সেবা শুশ্রূষা করবে, অধিকার স্বামী পাওয়ার অধিকার রাখে, এটা ইসলাম তাকে দিয়েছে। 38 তুষা এ দোহ ইনকানা মুহতাজাবান, কোনো কিছু প্রয়োজন হলে স্ত্রী তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। 39 তাহুন আলাইহি ইনকানা ফি হারাজিন আও দায়কিন, কোনো কষ্টে পড়লে তার কষ্টটা সহজ করে দিবে। 40 তাস্তাকবিলুহু ইজা দাখালা তুআদ্দিউহু ইজা খারাজা, কোন সফর থেকে আসলে একটু আগায় আইব, আর যাইবার সময় বিদায় দিবার সময় একটু ফিসে ফিসে একটু বাইরেইব। আগে খেয়াল করছি না দুফাত জান লই আইলে আঙ্গ বাপ দাদারা কইতো কইরে, আর বুড়িগারা এমন শিয়ানা বোগারে দে বাইর ঠিক আছে হিতি আসিলি, আল্লাহ হাতরে তুলে ডাক দেয়, এরে কইরে হেতি কো আয়ের এ কাপড় সবর হিন্দি তাই বুড়িগা তোর অর্ধেক দুফাত যায় মাথাত লইয়ালায়। কোথায় সেদিনের ভালোবাসা? আর এখন ফাত্তাও দে না, বেড়ি গেছে কই চাকরি করতো, বেড়া আইসে বাট্টা ত্রাণ দেয় হোলান টোলান হালে, বেড়ারা সব হিজলা হিজলা হিজলা, ঠিক নিও আল্লাহর তরফ থেকে হিজলাই গেছে। তো সাথে রুজি করে, রুজি রুজির মাসলা আইয়ের ইয়ান কোন ছাড়া আজকের ওয়াজ আমি ছুটি দিতাম না, কারণ সিজনে কোনো এত সময় দিতে পারবো না। সিজনের সময় দিব 40 মিনিট। এখন শৈল্য ব্যাটারি চার্জ পুরো আছে। 8টা পর্যন্ত আজকে রাত্রে আমি অসুস্থ ছিলাম, উঠতে পারি না। ক্লাস করি 7টার পরে আমি উঠতেই পারি না। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো, পড়ে আমিন। কারণ আমার গ্রামে এই ওয়াজগুলো তো আমি আর করতে পারবো না। এই চিকনি আমার গ্রাম, আমার শফিক ভাইয়ের বরকতে আল্লাহ আমার আনে, কত ভালো মানুষ আমার জোর করে দাওয়াত দেয়, আমি কত হেদান বাইরে হেদাই তো ভাই আরে ভালোবাসে। তারপরে তান্তাকিল আলফাজা ইজা তাকাল্লামা, আর স্পষ্ট সুন্দর কথা বলবে যখন কথা বলবে, খারাপ কথা যাতে না বলে। এই জন্য আম্মাজিরা খেয়াল রাখবেন, আপনার হাজব্যান্ড যখন কোথায়ও যায় তার ফিসি ফিসি একটু আগাই আইবেন, তারা আগাই দিবেন। হারাহারি করি বা আরো কে কারে আগাইব, এখানে তো 100 হয়ে গেছে গো বাজারে যাইবার সময়। যা যা হিতে হারা দিছে টিয়া এলো 200, হারা দিছে হিতে 5,000 টিয়ার। এখানে যুদ্ধ তুই কইলে বলে ও চলো কি আবার কে কারে বিদে দিব, ইতিও মনে করে আফত হারি জায়গা তো সাগুয়ে দোয়ানো থাকবেই। আর হিতিও ইয়েন্দি আছে, এ বিয়ে কোনো রকম দলিলে আছে, দখলে নাই। দরকার ছিল দুজন হাতে হাতে ধরে আই লাভ ইউ আসেন আপনাকে গেটটা একটু পার করে দিই। ওমররা দিল তাহলে আনুর ওয়াইফ একজন আসছিল, খুব ভালোবাসত, উনি ওনারে গেটে আসি পর্যন্ত আগায় দিত, থ্যাংক ইউ আই লাভ ইউ। কোথায় সেদিন? এখন অন্য পরপুরুষের দেয়, দেবর দক্ষিণ পাড়ার কে কে আইয়ে দে, আঙ্কেল আপনাকে অনেক ভালো, আসিয়ে আপনি আমার জন্য পান নিয়ে আসিয়ে। কেন রে আল্লামা অমুক নাডা গসিকুনিয়া দই নাড়ার বাচ্চু নাডা আঙ্গো বিধবার গো বাজ যায়, কি গো হিয়ানো কি করেন আঙ্কেল? কারণ এতে আহুত্রা আখেত্রা আঙ্কে তোর হান কিনে দিতাম চাই, চাহান কিনে দেন না হজ্জা নাডা আমাদের সিকুনিয়া নাই রে, সব কাছে আছে উল্লাহ পার্টি। তো সুন্দর কথা বলবেন, তার সাথে ফায়সা কথা কইয়েন না মা বোনেরা। 42 তুনাজিফু বাইতাহা মাস্তাতা, বাড়িঘর পরিপাটি রাখবেন। আপনাকে তো আগে বলছি, কথাটা রিপিট করাটা নিজের আকলে এ করে না। এই বীর্যটা সেক্স, আনন্দ, প্রেম, ভালোবাসা ব্রেন থেকে আসে। আপনি হিতে এমন গাড়ি গেছিল, হিতে গার মধ্যে খুন না কন্ত ওমাম ঘরের হোটের মধ্যে মুরকে তাকে নাকি দিছে, হোলা নেই ইয়েন্তি সেড মারি দিছে, ইয়েনে আর হিয়ানে এক সেড। ওমা খিতারে ইয়েন্তি বাথরি রয়েছে, ইয়েন্তি গরু ইয়া করে রেখেছে, ওমা ঘরে দেখি হাগ লাগার হতে না। এত কি প্রেম আইব না মাথা তো মাইরে আইব, কিতে আইব? মা বোন তো প্রেমটা নিতে জানে না। বীর্যতাটা এখান থেকে আসে, ইয়েন্তি ইয়েন্তি যায়। এই কারণে আমাদের পারিবারিক অশান্তি। আমাদের এগুলো বোঝেন, স্মার্ট হয়ে থাকবেন, স্মার্ট করে রাখবেন, বাড়িঘর সাজগোজ করে রাখবেন। তুলার যাবো আশা আশাহা মা আমকানো সব কিছু ফার্নিচার যত সম্ভব। হেবুটি নিজেও তো মশারি উঠে না, কনা মশারিটা টাঙ্গান লাগবে তো আবার। তো এরপরে মাকড় আসার আঁশগুলো কদর সুন্দর করে সাফ করে না, কোনা তারা আশা করি বাসা বাঁধছে। এক মহিলা গেলাম, কি গো ইডাইয়া মেরকুটিরা আঁশ দেয় ঘরের ভিতরে, কয়রা আশা করি বাসা বাঁধছে, এরা মশা দড়ি খায়, থাক না। হ্যাঁ
আর হেবুডির আরো আরো কি জানি সমস্যা ভিতরে, আহা এটা তো আর কইলাম না, ভাষাটা দিলাম না। আল্লাহ হেদায়েত করো, পড়ে আমিন। 44 তুয়াদ্দিউহু ইজা খারাজা, যখন সে বের হবে সুন্দরভাবে তাকে ফেয়ারওয়েল জানাবে। 45 তাজআলু নাফসাহা মা ওয়াসাহাল জামাল, আর সে নিজেকে পরিপাটি করে রাখবে। হাইজবের সময় ডাক্তারখানা যাইবার সময় বুড়ি হাজে আঙ্গ সুইকুনি আরে বুড়ি কুমিল্লা টাবারও যাইব, জামাই কিনে দিব ইয়ে এই বাসর ঘরের মতো হাজে। ও ও দেখেন জামাই তো বইব ফেসবুক চালা, কেমনে জামাই লোক কোবাকুবি লাগাইব, ইতি কত শেয়ানা 16 নম্বর বুদ্ধি জামাই এন্দি চালায়। তো এন্দি ইতি বাট্টা ত্রান দিয়ে এবারে করে না কুয়ায়, জামাই তো সাহারে দিন ও ই জামাইকে কিরে তুমি কথা ওকা, এই যে কথা কইছে কাহানকা ফেলানি দিচ্ছে, কোথায় কে তুই জানো নি, তোর তো দরকার লাগলে ইউজ করো। আজ 4 মাস আর অসুখ অনার জালে যাইব টাওয়ারও আমিও যাইয়ের। ও তুই তাহলে ডাক্তারের কাছে যাইবা, সিরিয়াল দিছি তো তুই তো দেখছ। আহা রে বিয়ের হরে বুঝবি কত বেজ্জিতি রে, যে সমস্ত গালি গেল তোরে মা বাপে করে না এখানে হিতিয়ে করব। এটা শুধু জিজ্ঞেস তা করে যারা বিয়ে করে ধরা খাইছে আনা, তিনি তো শর্মে কে কারো কথা কয় না, ঘটনা হিডে 3 মাস আগে সিরিয়াল দিছি, আজ যাই রে বাচ্চা দিলিস তোর মাইয়া স্কুল তো নাইব, ও মুদার কিন্তু স্কুল তো এলে খাইস বা আজি খাইস ওই এনে ফিরি যাও। তো এর হাতে তো একটু আর মতো কুচুকি গেতে না আগা গড়াই তেরে মাফিয়ে লেছে। তো তুমি যে এভাবে ডাক্তারখানা যাইবে বুঝলাম, তো এইভাবে তো সাহায্য হেই যে 30 বছরও তো এই শাড়িটার ফুললে না, তুই আর শাড়ির দিকে নজর যা, চোখ খাইছ তো চোখ খারাপ, কিন্তু তুমি নেকলেস লাগাইছো, হাতের মধ্যে বালা লাগাইছো, নাকফুল কানফুল নেইল স্টিক লিপস্টিক, আবার গার মধ্যে তোমার স্প্রে গন্ধ কর, তোমাকে দারুণ লাগে। তুমি কি রুগী ডাক্তারের তো তুই রুগী বানা লাইবে, ঘটনাটা কি তাই বেদব চোখ খারাপ তোর। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে মিডির আসিন না নাই রে, তো ডাক্তার কেন ঠিক দাও না, ডাক্তারও তো মানুষ। আপনি ডাক্তারের কাছে যাবেন রুচিশীল পোশাকে, মহিলা ডাক্তার মহিলা বিশেষজ্ঞ, তাইলে ডাক্তারও তো পুরুষ, সে এই বাসর করার মতো আপনার দেই। আর গড়ে থাই হিতি আস্তা হারা হার কত্তা যেটি এসকার গড় হচ্ছে যেটা দিই টাইলস এই হাইজামা সেইগুলো দে, এ কোত্তা কাহিরি কোত্তা কনো কাপড় কনো চুল কনো, ও মাঝে আধা হাগল্লানি লাগে, কে হাগলনি নাকি হইনি চললো বাইত রানীর মতো, বাইত চলে হইনি লাইনি। আর মার্কেটে যাবার সময় কি দারুণ লাগে, বেড়াবে একে সাহেবড়িও খুশি হোক, আমি না অমুকের বউ। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। এবার 48 কেমন এই 45 গেছে, তারপরে 46 তাজহারু মিনাল আফআলি আহসানাহা, এটা গেল। 47 তাজহারু মিনাল ইশারাতে আকুফুহা, সব কিছু ইশারা ইঙ্গিতে প্রেম চাহিনী প্রকাশ করবে। তারপরে 49 এই 48 হলো তাজহারু মিনাল অনুসাতে আলতাফুহা, নিজের ভিতরে যে একটা নারীত্ব ভাব আছে সূক্ষ্মভাবে এটা প্রকাশ করবে। ওমা নারী চলে বেড়ার মতো, কিভাবে চলে দিদি, এটা দেখলে তো প্রেম জাগরিত হয় না, শিহরিত হয় না, এ দেখলে ডর লাগে, চুপ করি ওরে। একানো হোলা মাইয়ারও সাইতে গেছে, ওরে মাইয়া হোলার থাপড় দেয়, কিতা করেন এর ও জুতা হিমুই থাক এমনি বাদ দিকে আর ঠেলান দিব না, এটা তো স্টিলে গেছে। এ মাইয়া ফাত্র প্রফেসর ফাত্রের এভাবে ডেনা ভাই থাপড় দেয়, তুমি পারবে নি, এটা তো তোমার এটা শক্ত নরম দে ডেনা, কত বড় কুন্দুর। মা বাপে কয় আমার মেয়ে না প্রি মাইন্ড, কি মাইন্ড, এটা নিয়ে নারীত্ব। নারীত্ব লাজুকতা হচ্ছে নারীর ভূষণ, নারী সবসময় একটু নিজেকে লাজুক লাজুক ভাব এই করব। ও মা নারীরে অ্যারেস্ট করতে গেলে ও মা নারী এনে কেন কেন ঘুরি 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 শাড়ি খুলি গেলায়, তার নাম অগ্নিকন্যা, তার নাম কি কবর ফেরেশতারা আফু কেমন আছিস আফু, তুই অগ্নিকন্যা দা লাগা আগুন, কথা ঠিক কিনা? নারী হচ্ছে মায়ের জাত,
নারীর থাকবে নারীত্ব, মমত্ব, প্রেমবোধ। নারীর কাছে বেশি ভালোবাসা। তাম পৃথিবীর পুরুষ জাতি নারীর কোলে তার সবচেয়ে বেশি প্রেম ভালোবাসা পায়। আর নারীর কোনো দয়া নাই। মাগো মাগো বেডির হোলারে কলজা সাইটতে হেরা করিয়ে লেছে, হেরা করিও হোলার মা বারে, হোলার মা বারলে কোকোডিয়াল টিয়ার্স কান্দে। আসলে তার হুকুমে আবু সাইদের কলজাটা সাইটতে হেরা হয়ে গেছে। আজকে পত্রিকা দেখলাম সে স্ট্যান্ড করছে, ফার্স্ট ক্লাস পাইছে ইউনিভার্সিটিতে। আহারে আবু সাইদ নিবন্ধনও পাস করছে। আবু সাইদ ইউনিভার্সিটি থেকে স্ট্যান্ড করছে, ফার্স্ট ক্লাস পাইছে ইংলিশে। আহা আবু সাইদ নাই। এই নি নারী 1470 জন মারিও আর মারো মারো। এগুন কি এগুন বেড়িনি আসলে, এগুন হাফ লেডিস হাফ জেন্টস হয়ে গেছে, ঠিক না? আল্লাহ হেদায়েত করো কি গুণে রে। এই কথাটাই কইছে, তার থেকে প্রেম ভালোবাসা তার হাজব্যান্ড পাইবে, এটা তার অধিকার। তারপরে 49 কেমন তুবাইয়ুনু মিনাল ফুকাহাতে আহজাবুহা, নারীর ভিতরে যে প্রেম ভালোবাসা, তার ভিতরে যে প্রেমের একটা ফল আছে। যেভাবে গাছের পাতা নেড়ে নেড়ে ফলটা দেখায়, নারী তার হাজব্যান্ডের কাছে নিজের যৌবনত্ব এইভাবে আমের থোকা যেভাবে দোল খায়, এইভাবে প্রিজাইড করবে হাজব্যান্ডের কাছে। হাজব্যান্ডের কাছে এইভাবে প্রিজাইড করে না তো আস্থার দরজালের মতো লাগে। দুজন যদি 3 ঘন্টা থায়, 3.5 ঘন্টায় হিডে হিডি কবা কবি হিডে হিডে হানো কাফেলানি মত করি রে দিকে তা আমি অফিসে যাও, অফিসে যাই কিতাম আল্লাহ জানিতির বিবেক জানিতির কুত্তা কামড়েছে। যদি তোদেরকে আমি স্যাটেলাইটে দেখাইতে পারতাম আমাদের মুসলমানদের পরিবারের ঘরগুলোতে কি চলছে, শুধু ছেলে মেয়ের দিকে চাই 80% বিয়া ঠিকই রয়েছে, ন কত আগে তালাক দিয়ে তেরে দিয়ে হেতে যাইতো গা। বিশ্বাস কর আল্লাহে, আমার কথাগুলো তো আমি ভাষায় রূপ দিতে পারছি না। যদি আমি তোদেরকে ঢাকা শহর বন্দরে কি চলে জামাই বোধে ক্যারাডি মাছ চলে, ক্যারাডি মাছটা যদি দেখাইতাম, ক্যারাডি না চলে জামাই বোধ তো কোনো রকম দলিলে না আছে, এনে ক্যারাডি চলে। তো তুই এরকম কর, চুপ কর, তুই তাই করি কর বান্দির বউ, চুপ কর। এই 2-3 ঘন্টা যাও তারা বাসাত আছে, হ্যাঁ যেন একটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে। এরকম সিটিং বাজি মুসলমান পরিবারে বাংলাদেশে নাই রে, নাই রে। এই কথাটা করব, ওয়া তুবাইয়িনু মিনাল ফুকাহাতে আযাবুহা। আমার ভিতরে যে আল্লাহ জাল্লা শাআনু যে নিয়ামতগুলো দিয়েছেন, যৌবনত্বের প্রেম চাহিনি, প্রেম ভালোবাসা যে আল্লাহ নূর দিছে, এই নূর আল্লাহ কাউকে দেয় না। এবারে নূর জামাইরে না দি জাগা মতে মঞ্চে টঞ্চে যায়, হলাইন মিছিল দেয়। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? তোর মার্কা করতে গেছিনি, সিল মারিবেন কোনখানে? সিলকে মারবার কথা, সিল মারে গে। আবারও কোটেশনটা বলি, ওয়া তুবাইয়িনু মিনাল ফুকাহাতে আযাবুহা। তার এই জীবন যৌবনে যত নূর আছে, প্রেম ভালোবাসা আছে, সব কিছু দোল খাওয়াই দিবে প্রিয়তম স্বামীকে। এটা স্বামী পাওয়ার অধিকার রাখেন তিনি। 50 তুহাউবিলু আন তামলাউ কালবাহু ওয়াইনাহু, এমনভাবে নিজেকে প্রিজাইড করবে যাতে স্বামীর সুশক্য শীতল হয়ে যায়। অফিসে গেলেও যাতে প্রিয়তম হাজব্যান্ডের কথা মনে হয়। ফোন টোন আছে ঠিকই, ডরে ফোন ধরে, হ্যালো তুমি কই, আমি অফিসে আসি, ব্যস্ত তো আজকে। আসলে এটা স্টাইলের ফোন, সিটিং বাজি, কিন্তু ঠিকই সহকর্মী লাগে মিডির ডার্লিং তোমাকে অনেক ভালো লাগে, তোমার হাতে চা ডানা অনেক ভালো লাগে, এই 10টা 4টা এখানে চলে। কিন্তু ওই নারীর কাছে তো সে প্রেমটা পায় না। স্বামী ওইভাবে, স্ত্রী ওইভাবে যদি দিত, অফিসে বসলেও প্রিয় তোমার কথাটা মনে হইতো। তোমাকে কি ভুলা যায়? তুমি অনেক ভালো, তোমার হাতের রান্না ছাড়া অন্য রান্না ভালো লাগে না। তেমনিতে বাদ দে আসার মারি দেয়, ফেলেটে এনে দে, যেন বদিল্লা খাইতেও আছে, এনে দে খাওয়া লই খাইতে সব খাইছিল ইয়ে না চলো ওই ফিরি যাও মায়ের দিকে এসে তোর আবার দেখ। ওই কথা তো ছিল আপনি বেড়ে দিবেন, আসল দিয়ে স্বামীর গামটা মুছে দিবেন, আই লাভ ইউ ডার্লিং, খান এটা খান এটা খান,
এইভাবে তো আল্লাহ রসুল সুন্নাগুলো শিখেছে। আমরা তো সুন্নাগুলো জবাই করে দিছি, এই জন্য আমাদের ঘরে ঘরে কোবাকুবি জবাই চলতে আছে। এই যে টপ যে নিউ জেনারেশনটা আসতেছে আমাদের এই জেনারেশনটা, এটা ইয়াজুজ মাহুজের মতো আইব, পারিবারিক বন্ধন আর টিকবে না। আজ যে বিয়ে হইব কাল্লা ভাঙি যাইব, 2-3 মাসের বিয়ে শেষ। কাল্লাও দেখছি অজ্ঞা জাল লাগছে বিয়ে করতো, হিতি ধরি হাতের ছাড়া ভাঙি দিছে গাইবান্ধা। তো হাতেও হিতে 4 লাখ টাকা কাবিন আছে দেয় ন। আর ওখান সিলেটের ইমাম সাহেব বউ ধরি জানে মারি গেলেছে। সোজা কথা, মারামারি শুরু হয়ে যাবে গো। দেখবি সামনে শুধু হইলো মার কিতা রে, মার কিতা আইস এনে দিছে এনে দশা মার, ফাঁসের তালে মারসা হালকা এত ঘুমোতে উড়া কিতা। আয় কষ্ট করি ওয়াজ করি আর কলজা ছিদ্র হয়ে যা, রাত তুই হুতি রইছ। ঘটনা কি? রেডি? সামনে আইতেছে কি? দেয়া মারে দেয়া কি? আচ্ছা এবার 51 তাজতাহিদু আন তাজতাজিবা শুরুরাহা ওয়া হাওয়াহু। স্বামীর ভিতরে যে প্রেমের যে এই উচ্ছ্বাসিত যে প্রেম ভালোবাসা, এটা ফিনকি দিয়ে জাগরিত করা, শিহরিত করা, ইডাল্লা নিজে চেষ্টা করো কিভাবে নিজের হাজবেন্ডটা জাগরিত হয়, সকল প্রেম তার থেকে শিহরিত করা যায়। এভাবে নিজেকে নিজে সাজিয়ে গুছিয়ে তোলা, প্রিজাইড করা। 52 তুকাবিলু সাইয়্যাতাহু বিল হাসানাতে। আর স্বামীর যে সমস্ত খারাপ বদভ্যাস, এটা খুব সুন্দর দিয়া এটা মোকাবেলা করা। স্বামী যেন এতে আগে তো কি খায়, এতে বিড়ি খায়, এই বিড়িখোর থেকে বলে এটা খাইয়ের না, আমার একটু কষ্ট হয় প্লিজ। স্বামী যদি মাদক খায়, সরকারের চেষ্টা করার আগে আপনি তাকে চেষ্টা করেন, বলে আমরা একসাথে জান্নাতে খাবো। ফি হাওয়ালাতে আসিমুন, প্লিজ মাই ডিয়ার ডার্লিং, আপনি দয়া করে মদ খাইয়েন না, জীবন ধ্বংস করিয়েন না। এইভাবে বুঝাইতে হবে, তাকে একটু লাইনে আনতে হবে ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। তার যে খারাপ বদভ্যাসগুলো আছে এগুলো তার থেকে দৌড়াইতে হবে। তো বদভ্যাস ফাওদুই হতে না, নখ কাটে না। কিছু কিছু জামাই হাতে মসিডিকে ইচ্ছে খুনকুন না গন্ধ করে, হাতের বগলের তলের ফসন হানকা ফেলানি সত্তর দিরি বাড়ে গেছে। কেমন হাতে ওই মুদারগঞ্জ বাজারও যায়, এটি তো নুনে আস্থা খবিষ্যে গন্ধ। আহা রে ওয়ালাকাত খালাকনা লিনসানা মিন হামাইম মাসনুন, মানুষেরা খবিষ্যে গন্ধ দি বানাইছি। এই গামের গন্ধটা লইছে, ঠিক কিনা? এডি বাবি সাহেব তারে কইব দে একটু নিট অ্যান্ড ক্লিন হও, একটু বডি লোশন ইউজ করো, দরকার আমরা 10 টাকা কম খাই, ওকে বডি স্প্রে আনিও, একটু তুমি আমার দিকে মারবে, আমি তোমার দিকে মারবো। কারণ এটা নবীর সুন্নত, আমাদের ঘর থাকবে আতরে সুবাসিত। আমরা তো শুধু এই ঘরে আমরা থাকি না, আমাদের এই ঘরে ফেরেশতারা থাকে। তাহলে এগুলো দেখে আপনার সন্তানেরা শিখবে। কিছু ফেত্তির নাম মা বোনও আছে, এতে হানা থাকেন কালো দি হতে মাগো 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 সি আল্লাহ নি গন্ধ বার হইতি তু গরম আটলে সিয়া যে ইচ্ছা যাইলে যেদূর যায় এদূর কিতাতে বস পোলা নিয়ে না বসে মোবাইল নিতে বস। তো উনি কি হান খাইছে দে মুখ সিরিছে সিয়ার মতো গন্ধ উনে যায়, ইসি ইসি আবার খায় তো খায় এসা উড়ি খায় এক খেলি গালরা কজ্জা করে হান গালো দি। আমি এই দেশের কোন হতিনেরে গনিনি, জিরে জিরে হেদায় কি কই আল্লাহ তো করে ইচ্ছে খবিষ্যে কাজ করবার পৃথিবীর কোথাও নাই। দাঁতটা থাকবে স্মার্ট, মুস্কি হাসি দিবে। যদি একদম খানার একদম বেশি ভাত খাই এক খেলি খাইবেন, দাঁতটা আবার মেজেবে, এটা তো আল্লাহর একটা নিয়ামত। মুক্তার মুক্ত একটা হাসি দিবেন। দেখছেন নি বেডিকে 40 বছরে হাসে দিয়ে আঁশের গোস্ত রান্ধে কত সুন্দর লাগে। শরীরটা কেন যত্ন করবেন আর কি, কথা বোঝেন না। 2 হইসা খালি হেডেরে দিয়েন না, কিছু শরীরেরও দিবেন। তাহলে জামাইকে হাতে ইমুই হিমুই চোখ দিত না, এত চৌকিটা সোজা করণ লাগবে, হাতের একটু হাসি দিবেন, তোমাকে অনেক ভালো লাগে। ঠিকঠাক করবে না, এতে দাঁতের দিকে ছেলেকে ইচ্ছে মাগো মাগো আস্থা খবিষ্যা গন্ধ। এরকম হিতি আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। আরো কথা কি বাত নখাই থাকতে আরিও, হান নখাই থাকতে ইতাম না হানাইতে ওকে ডিম খান না মা, আপনাদের আডুর বেয়ারাম, আপনাদের আডু জয়েন্ট 5 নষ্ট হয়ে গেছে। 1 কাপ দুধ খান, ওকে গরু হালেন, ওকে 1 কাপ দুধ খেলে আপনার হাঁটু জয়েন্ট ব্যথা থাকবে না, চোখের জ্যোতিটা ঠিক থাকবে, আপনি ভালো চলতে পারবেন। এই যে বুড়িগারা আগে যে বিয়ে সাইরান করছে এইসব অস্তম চাইলে আরেক দিকে জানবে লাগে। এই যে একবল তাল খাইতো আর দুধ খাইতো, নাইগল খাইতো না নাইগল,
হানিবার দিন নাইগল করে খাঁট দি খাই আলসাইতে চাইতো এই নাইগেলের মধ্যে সেক্স যতগুলা ফলের মধ্যে লেখা আছে অ্যাভাকাডো অলনাট কোকোনাট কেমন এই নাট যতগুলা লেখা আছে এগুলার ভিত্তি ব্যক্তি না সেক্স এই জন্য বাদাম অলনাট কোকোনাট অ্যাভাকাডো একটা ফল আছে নারকেল কোকোনাট এজ লাইক ব্রেইনের মতো বৃত্তের শ্বাসটা কি মগজ এইটা খাইলে ব্রেইন বাড়ব সেক্স আইব এই বুড়িগারা যে আগে তাল খাইতো প্রত্যেকটা ফলে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে তালের মধ্যে আঁশ বেশি ন তোমার জিয়ান দিয়ে আঁশ আছে ফসম আছে শক্তিশালী হইব খাও তাল আর তুই তো অনলাইনে কি কি ওষুধ কিনি গেছে কৌকা কাম নাই তো ওষুধ জিয়ানে তুই তো হিটা খাচ্ছা আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ কাটবো কিতা কইছ কিতা কইছ কিতা কইর লাগাবি নি দেশটাকে বাঁচা তালের লেয়াডি খাইস না তালটা পরিপক্ক হোক এই নিয়ামত গুলো খাইবি জীবনে আনন্দ পাইবি তাল গাছ নারকেল গাছ লাগা তুই অন লাগাইছ মানুষের গুতাইতি বলে হাতের ফাঁসের জমি কিনতি ল্যাংডা করি গাছ লাগাইছ এই সন্ত্রাসী গাছ আনলো কে রে বাংলাদেশ আমি হে কৃষি বিজ্ঞানীরে একলা একলি যদি পাইতাম এটা সন্ত্রাসী গাছ এটা কোনো ফাঁকিও বাসা করে না তাল গাছে ফাঁকি বাসা করে তাল গাছে ফল হয় ঠাডা নিয়ন্ত্রণ এই যে আর বিল্ডিং এর লাই ঠাডা প্রযুক্তি বানাইতে হলো 3.5 লাখ টাকা লাগবে তার ওমা আকাল্লাই বেমুস আর ওয়াইফের কইলাম ভাড়া থাও বিল্ডিং এর দরকার নেই আর আল্লাহ প্রদত্ত ঠাডা ধরি বেলা আল্লাহ দিয়ে দিচ্ছে তাল গাছ তুই ডাকাইতে তাল গাছ কিন্তু কাটিয়ে লাইছ আল্লাহ আমার দেশের মানুষকে বুঝাও আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোকে সুখে রাখো আল্লাহ নিয়ামত গুলো নাই তাল খাইবি নি তাল খাইবি নি তাল খাইলে কে খুশি ভাবি খুশি আল্লাহ করে আল্লাহ আগে ভাবিরই খুশি কর তাল খাইলে কে খুশি বুড়িগাতে কয় না নাই ভাবি না আরে না শরীর দেখছো তার স্টিলে না আরো 20 বছর লাগবে মরতে আর মতো এসকার আপনি বেড়া বুঝলো তোরা তো মনে করছো হেট একটা হইলে হাতে মতো বড় উদা তুই থাকবি সিলিম নবীগণের কারো ফ্যাট নাই এভাবে মুজাহিদের মতো থাকবি তোর আগে তোর হেট আড়ে ফেট তিনি গাড়ি তুমি যদি গাড়ির কি টাঙ্কি বড় আজ তো এরোপ্লেনের টাঙ্কি দেখছ তুই এই জন্য এটা জোরে চলে তোর গাড়ি তুমি তো তোরটা টাঙ্কি বড় হয়ে তো টাক হয়ে যাবে গার 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 খাড়াইস কনা তাহলে তাল গাছ পেঁপে গাছ গাই হেলবি নি গাই হেললে হাঁটুর ব্যারাম থাকতো না এখন হজরত আফসারি যদি অর্থোপেডিক্স ডাক্তার হয়তো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলের এ শুধু এই প্রেসক্রিপশন যদি লিখে দিতাম ইউ শুড বি ড্রিঙ্ক হাফ কাপ কাউ মিল্ক 1500 টাকা টেয়ালে যেতাম আর হরিকা নিরীক্ষা 10,000 বড়ি দিতাম ডাক্তার না দারুণ ডাক্তার ও নাই সুজুর তো এল না আর কথা কই দে আসছে তোরা আসলে কিন্তু কিটাই তুই এটা আবার ডাক্তার তো লইছে যদি আর কথা চিকিৎসা বিজ্ঞানে একটু বেশ কম হয় তো কইস বলে তুমি এটা নিয়ে ওয়াজ করো আঙ্গুরে ফাম পাও আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা একটা গরু চুরি করব আয় তো দেই তোরা গরু চোর না তোকেও গ্রামে গরু চুরি হইতে এটা কি রংপুরের মানুষে নি নেয় কে কয় আঙ্গ এই গ্রামের ও দুগা দেয়াই দেয় আরো 3 গা ওই আনসারিয়া কমপ্লেক্সে ফিকা ফাড়া করে যায় এ কতক্ষণ হতে কয় 2টা পর্যন্ত উতিরেছি 2টা 10 মিনিটে দেয় আর গরু নেই তাইলে তো বাড়ির চোরে ঘটনা হ্যাঁ হচ্ছে এতে কিনা হার করে দে টিয়া 2000 হয় হিয়ান দিয়ে হার করে দে হিয়ান দিয়ে পেট্রোল ডিউটি যে সিস্টেম করে এত হাসিল টাসিল বানানি আছে হ্যাঁ আটা সন্ডিমুড়ে তো আনছিলাম স্যার তো এ রাজ্যে স্যার আমরা ইয়া করছি শরীর খারাপ ঘুম গেছিলাম বিজরা রাস্তার মাথা দিয়ে নেয় পিকআপ নষ্ট হয়ে গেছে গুড ক্লোজ অফ তোমাকে খুঁজছে এই তো বেটা আমার ওয়াজের কাস্টমার তোর মতো মফিজের ওয়াজ শুনে কোনো লাভ নাই তুই যাগো তো ছুটি এটা ওভার টাইম চলে রে হাতে ঠিক পিকআপ নষ্ট হয়ে গেছে তাহলে গরু চোর কে রে আমরা তুই কি দেখোস না তোর এই জেডিটা 2 বছর গরুটা ফালছে 7 লাখ টাকা গরুটা যাইব কত কান্দা কানতেছে তোর জেডা কিভাবে কান্দে আহারে কে রে আরে জব করলি আর জিগারে বিয়ে দিতাম আয় কদর বিল্ডিং করতাম আল্লাহ আরে খাইলো কে আরে জব করলো কে তাদের কান্না আসমান জমিন কান্দে তুই কেমনে তুই গ্রামবাসীর গরুটা তুই চুরি করলি তুই গরু চোর আর মতো করি তুই গরু চোর আর দিকে দেয়া আর দেয়া তুই গরু চোর কে গরু চোর তুই
গ্রামের মানুষ যদি গ্রামের গরু চুরি না করে অন্য গ্রামের এটা হারেনি। এই জন্য সূত্র বানাইছি, তুই গরু চোর, খোল কত জোরে হাত দিকে দেয়া, তুই গরু চোর। তো গরু হালবি নি, গরু হালবি নি। ওই দেখ সত্যি বুড়িগাকে কথা কইতাম যাই গেছি গা সেদিকে। তারপরে 53 তুকাবিলু জানবাহু বিল আফুফি, সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে স্বামীর কাছে আসবে। স্বামীরে খালি দোষ ধরে, খালি দোষ ধরে, আর দোষের কোনো শেষ নাই। তো কেমনে দুটোটা একসাথে থাকবো? লাগবে যুদ্ধ, ভাঙবো সিং, লাগবে লড়াই, ভাঙবো সিং। ছোটবেলা শুনছিলাম। 54 তুকাবিলু উজরাহু বিল কাবুল, তার যে কোনো ওজর এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মোকাবেলা করবে। 55 তুসাল্লি সলাত তাতাউই ইল্লা বিইজনিহি, হাজব্যান্ডের অনুমতি ছাড়া যাতে সে নফল নামাজ না পড়ে। অনেক মহিলা আল্লাহওয়ালা, জামাই আইসে মুদের কিন্তু তুই রাত হুডুর হুডুর মেঘ হরে, রাত 12টা এগুলি নোয়াজও করাই গেছে। আল্লাহ, জামাই তো ঠিক থাকতে পারেন না। জামাই কি চায়? হেতে সোর দিকে চাইতে হইব। নামাজ এখন অফ, নবীজি কর না নামাজ দরকার নাই। তোর নামাজ হলে তোমার হাজব্যান্ডের লোক আনন্দ করো। মনে কর হ্যাঁ আয় তোমার সেবা করলে হইব, আর আল্লাহ রসুল আছে না, আয় প্রোগ্রামও জান লাগতো না, আয় তোমার আত্মা টিপলি নিয়ে হইব, আয় কত দিনের কাজ করার লাগবো। দিনের কাজ করতে করলে জামাই জামাই যার করলে যে শেষ হয়। আগে জামাই কন্ট্রোল করো, এটাই তোমার দিন। জামাই কন্ট্রোল করি উইললে আর তুমি একামতে দিনের কাজ করো। আর একামতে দিনের বোনেরাও কথা শুনিয়েন, এগুলি 8-10 ঘন্টা সংগঠনের প্রোগ্রাম করে, জামাই কই খবর নাই। জামাই এনে তালা মারি দেখছে মাঙ্গো হাতে, থাক আই ইসলাম কামাই আই, তোরা ইসলামের লাভ লাই কোনো। সর্বাগ্রে তোমার হাজব্যান্ডকে 100% তুমি সুখে রাখো। হাজব্যান্ড যদি অনুমতি দেয় তাহলে কোনো অসুবিধা নেই। তা আম্মাজির এটা খেয়াল রাখবেন, হেতের অনুমতি ছাড়া লা তুসাল্লি সালাত তাতাউই ইল্লা বিইজনিহি ওয়ালা তাসুমা ওয়ালা তাসুমু সামাত তাতাউই ইল্লা বিইজনিহি, আই ইল্লা বিইজনিহি আঙ্গঘরের হেতে, আঙ্গঘরের নফল নামাজ নফল রোজা রাখবার সময় ওই হেতেরে কইবেনি ইয়ো আঙ্গ হেতে আই ওই কদুরিয়া রোজা রাখতাম চাই কাল্লা। হাতে যদি কর না 8 দিনের 2টা বাজে বেশি ভালো লাগে না, আর হাত পাওয়া টেবল লাগবো, তুমি অন রোজাটা থাক। তাহলে চাকরি বাকরির দিকে চাইলে রোজাটা সিস্টেম মতে থাই। অনেক মা বোনেরা খুব আল্লাহওয়ালা, না আপনারে আল্লাহ আল্লাহওয়ালা ইচ্ছে আল্লাহ ওই তো কয় না। অনেকে নতুন বিয়ে করি তো ফরজ রোজা ভাঙিয়ে এলায়, আসর রক্ত ধৈর্য ধরতে পারে না। কোয়াটা 60 গেম স্কিনে খাওয়া আলাই, পাহাড়ের 30 বছর হর বিয়া, খবরদার। আর ওয়াজিটি শুনছে দাঁশ আছে, ওয়াজিটিকে জাগা মতে কাজে লাগবে তো, ঠিক কিনা? রোজা নষ্ট করিও না, দেখবে নষ্ট হয়ে যাবে। ঠিক দেখতে না, রোজার আগে বিয়ে করিও না, রোজার শেষ করিও, বুঝছো নি? আর যদিও করো ওদের কিন্তু আড্ডা দিও, বা মসজিদে তো বার হইও না আসর হরে, তা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। ইস্তের হর হেতে কয় আচ্ছা কত আধবার টিভি দাও না, কোনা হে টিপলে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনা হইতাম না ইস্তের হর। হা এই মা বোনেরা নফল রোজা রাখতে হইলে হাজব্যান্ডের থেকে পারমিশন নেবেন। বলে রে হ্যাঁ আল্লাহ দিদি আশা করছিলাম আইয়ামে ব্রিজের রোজা গুণ রাখতাম 3টা রোজা, ওর হেতে আছে ইটালি তু সাঁদের হয়ে গেছে 13-14-15, তো এসে ডাকাতে সরকারি ছুটি আজ 3 দিনের হেবুড়ি রোজা সাঁদের লগে হিসাব মিলায়। নবী কো না তুই সান মিলাইও না, তুই তো জামাইগা মিলাও, তোমার জামাইগারে তুই জাহান নামে তুই বাঁচা, তুইও বাঁচো। জামাই মরলে বহুত রোজা থাকতে পারবে, ইচ্ছা করলে রোজারে জামাইরে দোয়া করে মারিয়ে লাও, ঠাঁসাই আবার রোজা থাইও। ওরে কথা কয় না, এরকম আল্লাহওয়ালা মহিলা আমাদের মহিলা ব্যান্ডেলে নাই রে, রোজা থাই বুড়ি দুনিয়ার কোট যাবে একদিন করে রোজা ঠিক। মাগো আসরের হর যেন একটা গড় যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার লাইনে যেন এটার দিকে এটা বন্দুক তাক করে রেখেছে। অনেক বুড়িগারা ডরে আসর হরে বাজ্যে না, কি মূর্খা লই লাগে না হোলান লই লাগে দিয়ে এ রোজা তো আল্লাহ একটু কয় না, মাগো ডর লাগে, ঠিক নিও বিয়েলে ডর লাগে না? বুড়িগারাও কিন্তু কেঁচে হয়ে যায় গই, বুড়িগাও লাগে যায়, বুড়িগারে কয় আসসালামু আলাইকুম দাদা আসেননি বালা, এই বেয়াদব তুই কি ইয়ার কি করছ রে কোন দূর, বুড়িগা খাড়াই যায় গই, বুড়িগারে কয় আসেননি বালা, বুড়িগা কই ইয়ার কি করছ না। গঠন হলে ফেডের মধ্যে 146 যারা তো, ঠিক কি না? ওই শরবত কমাই ফেললে 30 রকমের শরবতের সাড়া ভাঙ গেলে মুরগা ফায়ার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হেডো আগুন লাগাই দিয়েছে, সাইতুল মেজাজ ঠিক তাইনি, ঠিক কিনা? আল্লাহ বেডাইতের মেজাজ ঠিক রাখবে, বেরিয়ে নফল রোজা কি করবো স্টপ, নফল রোজা কি আগে আন্নগরের হাতের সোজা রান, এটা আন্নের বড় আবাদত। এটা কি আবাদত? মাসলা বুঝতে হইব।
তারপরে 57 লা তাখরুজু মিনাল বাইতে ইল্লা বিইজনিহি, তা ঘর থেকে বাইর হবে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামী থেকে পারমিশন নিয়ে বাইর হইবেন। কে হনে কার কথা ডাং 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 করতেছে, ঠিক কিনা? স্বামীর অনুমতি নিয়ে বাইর হইবেন। এখন একটা মজার কথা যেটা আমি কইতাম সেটা হলো নারীদের আছে 16টা অধিকার স্বামীর কাছে পায়। রাত্র যেহেতু বেশি হয়েছে 2-1টা আমি কইয়ের। হুসনু ইশরাতিন ও মুআমালাতে জাওজাতে, স্বামী সুন্দরভাবে তার সাথে মুআমালা করবে, লেনদেন। আপনার ঘরের বউ আপনি মনে করি না যেটা কিনে নিয়েছেন, হ্যাঁ বাঁধি আমরা তার সাথে সুন্দর ও বুড়িকে দেয় দেখো এই কিন্তু রয়েছে ওই দাদা, হ্যাঁ হাঁক দিয়ে লেছি গোসা হাতলা হাতলা দিয়ে দেখতে বুড়িকে হড্ড নো হারিও দেয়া কই কেন কর না। আল্লাহ একবার। আল্লাহ আমার প্রিয় হাজিকে তুমি কবুল করো। আয় তো সাই করে তেমন তো ছাত্র তো যাইব গো, আরো ছুটি দিয়ে যাইব কেন যাইতি না? আচ্ছা হন কই কেন কইতাম কই মাশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল কো খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, রাওয়াহু তিরমিজি। তোমাদের মাঝে সেই উত্তম যে তার ফ্যামিলির কাছে উত্তম। দ্য বেস্ট অ্যামং ইউ ইজ দ্য ওয়ান হু ইজ বেস্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি। সেই তোমাদের মাঝে উত্তম যে তার ওয়াইফের কাছে উত্তম। অনেকে দেখলো সাদওয়ান এত সুন্দর কথা কয়, কিন্তু এত ভোগার লগে কোনোদিন কত সুন্দর কথা কয় না। হাতের জেনকে কুত্তা কামড়ায়, হাতের আল্লাহ হাগল করি সাদওয়ান তো আনছে। দোয়ানো কত সুন্দর কথা কয়, কাকা আপনাকে অনেক ভালো লাগে। খুরশিদের লগে বই বই কত সুন্দর সুন্দর কথা কয়। কুদ্দুসের লগে বই বই কথা কয় যে যেন হাতের ব্যস্তের মধু হাতের মুখে তো টপকে টপকে পড়ে। এই হসিমের ঘরে বাবির লোকে কথা কয় দে হাতে যেন কথার মধ্যে নূর, হাতের বল লোকে কথা কইতে যেন হাতের কুত্তা কামড়ায়। এদিকে আইও তো তোর ইচ্ছা লাগে গালাই না, আল্লাহ হাগল বানাইছে। দোয়ানের কাস্টমারের লগে হাতে কি সুন্দর কথা কয়। মুজাফরগঞ্জ, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, বহুদিন পর, গরিবের দরজা না ভাবি হাতির পাড়া এলেন বুঝি আপনি, বল আপনি। হ্যাঁ ভাবির জন্য একটা দধির রসমালাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ নিয়ে আস। নিজের বোগাল্লাই হেতে কোনোদিন কদর ওগা হোড়া মুরকা লই যেন হেতে দোয়ানো বাবির ঘরে খাওয়ায়। কনের বাবি করতে হইতো না, ইজ্ঞার দিকে গেছে মিডির মিডিন আসে। আপনি হাসি মুখে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলবেন, তার হাত ধরে আপনি চুমু খাবেন, মোসাফা করবেন, সালাম দিবেন। মোসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়, নবীর কথা। তার সাথে দেখা হইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাউ আর ইউ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। 100টা কজ্জা শেষ হয়ে যায়। ইজ্ঞার দেখলে ইজ্ঞা মত করি ওরে বলে নজর করে যেন দেখছো ঠিক। এই দেখবি মুদারগঞ্জ বাজারে দেখবি কুত্তা যদি ওকে হুক মাথা থায় বগদাদ কাউন্টারের ইয়েনো, আর ওকে আয়াত কাউন্টার ইয়ে হসি মাথাত বেরিয়ে ইয়েনো, ওকে দিকে ওকে কেন্দ্রে চায় মাগো ইজ্ঞা হুইসেল দিছি আর ইয়ে মিনটা জিনটা রেন্টটা আরো 10 গে হিন্দু হয়েছে না যুদ্ধ আগে কিন্তু কেন চায় তসটাক মারি চায়। মুদারগঞ্জ তো আইসে হেতে ওরে ওকে দিকে ওকে চোখ করে চায়, হিতিও না চায়, কয় না ইঙ্গিতে ইঙ্গিতে মাছ চলে, ঠিক না? হিন্নে করি হিন্নেতে আসার দে দেখ যা আসার দে, এটাও তো একটা ভাষা, শুধু সরু ভাষা নয়, ভাষার অনেকগুলো এই আছে। যেমন অনেক সময় যায়, অনেক সময় বুড়িগারা উড়ানে দিয়ে যাইতে লাগলে হোয়াট ইজ, এটা আসমায় আসওয়াত, এটা আসমায় আসওয়াত, মানে কিতা বজিরা তোরা রেডি থাক, কাপড় সবর ঠিকভাবে পর, আয় কত তবু উড়ান দিয়ে যাইয়ের, এটার নাম কি? এই যে হাতে বাজার তুই আইসে এতক্ষণ হইতে ভালো আসিল, বন্ধু বান্ধবীগুলোর লগে কত সুন্দর তরকারি কুষছে বাসছে, টেলিভিশন চাইছে, আল্লামা মোবাইল শরীফ চাইছে, এ জামাইয়ে ফাঁসাপুর দোয়ানে তুই আইসি আরে ঠাস করি তুই দেখ যা আসার দে চোখ ঘুরানি দে দে, চোখ টানা দে দে, ঘেঁড়ি টানা দে দে, কিতে বেটার ইয়েন তুই মাথা ফ্রেম খেলাইব, দেখলে দিন তিরিদিন কোবাল হইতে চাইব। আর এত বললোকে কথা কয় দে, এত আসি উসি আইলো বাজার তু দোয়ানো একসাথে বেকের লগে চা খাইলো, 300 টাকা চা মানুষেরা খাবাইছে গ্রামবাসীরই। এই বললেই হাতে অজ্ঞা ফারোটা খোঁটো করে আনলো না তো, আনছি নি আনো না, তুই বোর সব ভালোবাসা নিলি, তুই বললেই চোখা বুড়ি গা বেডির খোয়ারে তু ডিমাগা চুরি করি খোঁটো করে বেড়ি খেয়ে পেলাইলো যার বই বুড়ির ডিমগা চুরি করি নি। দরকার ছিল
এটাতে বিড়ি না কিনি দুগা ফারোটা কিনানোর দরকার অজ্ঞা ফারোটা বুড়িকে খাইতো অজ্ঞা বুড়িরে কইতো ধরো আই লাভ ইউ কি কইতো আই লাভ ইউ আই লাভ ইউ জাগা মতে নাই আই লাভ ইউ আজাগা কুজাগা গেছে গা হাতুডা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবিকে আই লাভ ইউ বলবো কিতা কারে আর সেন্টেন্সটা এখানে ইরোর আছে তুই শুধু ভাবির জায়গা বউ লাগাচ্ছা তৈলে তো সাগর তুরা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবিকে আমি তো বল করবো তুই ঠিকভাবে তুই আমি গেস্ট পার্টিতে অ্যান্সার ঢুকে দিয়ে তুই বুঝছ না আমরা আমাদের ভাবিকে 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 আই লাভ ইউ বলবো মারহাবা ক্লাস সাকসেস আমার আর ককাল বগি যোগী ওয়াজ চলবে এখন ওয়াজ চলবে ক্লাস সিস্টেম ঠিক আছে না বাংলাদেশ সরকারের অধ্যাপকের স্টাইলে কথা চলবে চলবে তো আর কি করবেন এই পবিত্র হাতে বাবি সাহেবের সাথে মোসাফা দিবেন আল্লাহর কসম ভালোবাসা বেড়ে যাবে এই দুইটা হাতে কি পরিমাণ নূর আছে আল্লাহর আপনি অবাক হয়ে যাবেন আপনি সালাম দিবেন আজকেই শুরু করবেন শরমাইয়েন না শরম কি দোনোজনতে একটা ছাতক ফাঁকি একটা নিয়ে দুইটা ফাঁকি আপনারা একসাথে থাকবেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা যত প্রেম ভালোবাসা আছে আপনারা ওয়াইফকে নিয়ে কল্পনা করবেন এই পর্যন্ত কোনো গান নিজের বউকে ভালোবাসি লই আছে নাই গান নাই গান হলো সব পরকীয়া জেনা ব্যভিচার কথা ঠিক কিনা এই পর্যন্ত কোনো গান শুনছেন আমার বউকে ভালোবাসি হ্যাঁ ও হরের বউগারে কেন বাগাই আনন্দ যা ঠিক আছে না বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুলের লাজ নাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন কতগুলো শতান হেতের মাথার থাকলে হেতের তখন কবরে হলদার হেতে ছবিও তো ঠিক নেই নাম কইতেন না তার হলদাবি তো প্রেমিস্টি ফরকিয়া শিখেছে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে ঘটনা কি আমার ভালোবাসা থাকবে আমার ওয়াইফের সাথে আর ভালোবাসা যদি দমন্য অবস্থা তো উপসি পড়ে তাহলে আমি বিয়ে আর একটা করবো তবে এটা বাবির উনেচ্ছে যদি আরো লাগে ভালোবাসা 7 জন কয়জন এরপরে বিশ্বযুদ্ধ লাগে গেলে আরো 50 জন দাসী বানাই ভালোবাসা ইয়ানোতে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে দিস কল্ড প্রেমিস্টি ইট ইজ প্রহিবিটেড ফর ইসলামিক ল কথা ঠিক কিনা আমার জামায় দান ভাই হরিণী ডাঙ্গারে মাঠে এলো আউশ পাড়ারে মাঠে সোনা দেহে ঘাম ঝরে নাউজুবিল্লাহ তুই হু হা করলে তো ইমান চলে যাবে এটা তো অশ্লীল কুফরি গান বুঝাইবার জন্য আমি বলছি সোনা দেহে ঘাম ঝরে দুঃখে পরাণে ফাটে এলো বকুল ফুল কি কয় তো করে আল্লাহ কথা তো ছিল গানটা এইভাবে যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে যুবক কুলের অন্ত গান আইতে না জানি সে সময় তো ফিকাপ বালাই দিছিল যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহু আকবার মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর হাকে লো আজানে সুর হাকে আল্লাহু আকবার মুয়াজ্জিনে মধুর সুরে আজান হাকে আমরা কাঁদতে কাঁদতে রবকে সেজদা দেওয়ার জন্য যাব রব আমাদেরকে 12,000 হুরের সাথে বিয়ে পড়াবেন নিজে বিয়ে পড়াইব কবু মুজাফফরগঞ্জের কাজী সাহেব থোবাডা রেজিস্টার দাঁড়া
আল্লাহ কি কইব? যাবড়া, কথা কয় না। আল্লাহ কি কইব? যাবড়া, বিয়া আই ফড়াবো। বিয়া কে ফড়াইব? জাওয়াজনা জমামতা কাল্লামের সিগা। এই ফেরেলটার ফাইল স্বয়ং আল্লাহ। আল্লাহ যে আপনার বিয়াটা ফড়াইব, আমার রব দোনোটা জড়ির সাথে মিশে দিব। আল্লাহ নিজে হাত ধরিয়া, আফসারিও তোমাকে জান্নাতের হুরের সাথে আমি বিয়ে পড়ালাম, যাও আনন্দ করো। আল্লাহু আকবার। সিগাটার অ্যাকশন দেখছেন নি? ফাইলটা ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ, আহা আমার রব। বিয়ার অনুষ্ঠান কিভাবে হবে দেখ, সত্যি জাওয়াজ না জনামতা কাল্লামে সিগা দিয়ে প্রেজেন্ট করতেছে সেন্টেন্সটা। যেখানে ফাইলটা আল্লাহ থাকে, তাহলে এটার আল্লাহ যেরকম অসীম, তোর বিবাহের অনুষ্ঠানটাও তো তত অসীম অসীম। আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই। আল্লাহু আকবার। আর কিতা কয় বলানে, খালি গায়ে বলানে আস্তা অশ্লীল গান। কি কয়? এ কলজার ভিতর গাতি রাইকুম তোমারে, তো কলজি কদ্দুর গাদ্দি কদ্দুর, সিনার লগে বাজাই রাইকুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইকুম তোমারে। নাউজুবিল্লাহ। যুবক, তোমার গানটা তো এইভাবে হওয়ার কথা ছিল। কলজার ভিতর গাতি রাইকুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাইকুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু, পরাণের পরাণ। কর্তৃপক্ষ বলছে আমাকে নামাজের কিছু কথা রাখার জন্য। তুই হইলে আর কলজার বন্ধু, পরাণের পরাণ। তোমার সারা মন্নতিয়ে বদ্দার চাদোখার, আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাইখুমে তোমারে, কলজার ভিতর গাতি রাইখুমে তোমারে। আল্লাহু আকবার। গানগুলোকে মদিনার শানে সাজাইতে অনেক শিরক বেদাত গান, লয় তান সুর সব সুন্দর, কিন্তু খুবই শিরকে জর্জরিত। এদিন ইন্দোনেশিয়া দেখলাম এক গান, আমার জীবন ধন্য করি রে চলে বাবা তোমারে ভাইয়া। সাবির এসব গান গাইছিনি। আমার জীবন যৌবন সব দিয়েছি, আমার জীবন যৌবন সব দিয়াছি, তোমার চরণে লোটাইয়া রে, হ্যাঁ রে ভাইয়া। বাবারে হাইলে সব আন্নার দরকার হলে আল্লাহ রে পাওয়ানের, ঠিক নিয়ম। আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া, ঠিক না? আমার জীবন যৌবন সব দিয়াছি আল্লাহ, জীবন যৌবন সব দিয়াছি, তোমার নবীরে খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ, পড়ছি দুই নয়নে। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ দেখছি দুই নয়নে রে মহান আল্লাহ, দেখছি দুই নয়নে। সেই দিন হইতে কোরআনের রাজ, সেই দিন হইতে কোরআনের রাজ, কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। ফিলিস্তিনে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। লেবাননে কলঙ্কিরে হইলাম, আরাকানে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত দুঃখ পার করিলাম আল্লাহ, তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। অশ্লীল গান, শিরক বেদাত গানের সাথে আমাদের জিরো টলারেন্স, কোনো আপোষ নাই। তাহলে প্রিয় যুবক বন্ধুরা, তোমরা অশ্লীলতা বেহায়া বেলল্লাফনা ছেড়ে আল্লাহর দিকে তোমরা আসো। পড়ি আমরা আমিন।
তাহলে আপনি বউকে ভালোবাসার কোনো গান এ পর্যন্ত বাংলাদেশে নাই। কিন্তু ওই হরের বরে কেন্দ্রে বাগায় আনন্দ যায়, এরকম এরকম গান আছে। এক নজরে না দেখিলে তোমায় দুনিয়া আন্দার হয়। তো এটা না কই হেমনে না কইতেন, এক নজর বউরে না দেখিলে দুনিয়া আন্দার হয়। বউকে আমি কাছে না পাইলে বন্ধু জীবন জীবন যেন মোর যায়। বউ তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, ঠিক কিনা? সত্তর বউরে লইয়ে গান হইল না। আল্লাহ আঙ্গ নায়ক নায়িকা গায়ক গায়িকারা যাতে নিজেদের বউ লইয়া গান করে। ইবলিচ্ছে কত শেয়া না, ইবলিচ্ছে জানে বউরে ভালোবাসলে তো 2 নম্বরই গেন চলতো না। তাহলে ক আমি আমার বউকে আই লাভ ইউ, আমি আমার বউকে আজ থেকে সালাম দিব। কেমনে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইলে হইলে ভাবিয়ে কইবার কি ডং দেয়াও নাই। আচ্ছা সালাম দিলে কই মা গো এত বছর আরে কন্যাই সহ। আচ্ছা সব বলে ডার্লিং আফসারি হয় না, তোমাকে সালাম বলছে, আমিও সালাম দিচ্ছি, আজ থেকে আমরা সালাম দেব। কত সুন্দর অর্থ। আলিফ লামে ইস্তেগরাকি আসসালামের, আবার এটা আল্লাহর নাম। এটা 23টা অর্থ আছে। ইস্তেগরাকি মানে যত রকমের শান্তি হইতে পারে, আল্লাহ আমার প্রিয়তম ওয়াইফের কাছে তুমি শান্তিটা দিয়ে দাও। আর ওয়াইফও বলল ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আসমান জমিন জান্নাতে যত শান্তি আছে আমার হাজবেন্ডকেও দাও। সালামের মতো শ্রেষ্ঠ দোয়া এই দুনিয়াতে আর নাই। কিন্তু এটাই মুসলমান সমাজে নাই। আসেনি? আমনে হুজুরের 1000 দিয়ে কতক্ষণ দোয়া করবো, কিন্তু সালাম নবীজি শিখেছে সবসময় দোয়া জিকিরে ফিকিরে থাকো। তাহলে সালামটা দিবেন তো বাবিরে। আরেকটা কথা আপনাদেরকে বলি, 16টা কথা থেকে আরেকটা কথা বলি, কথাটা আজকে ইতি টানবো। আর নাফকাতু ওয়াল কাসওয়াতু ওয়াস সাকানু বিল মারুফ। আর মহিলারা কি পাবে আপনার থেকে? খানাফিনা, বরণ পোষণ, ফ্ল্যাট, বাড়ি গাড়ি, এগুলো সে পাবে। এটা দেওয়া আপনি ফরজ। সকল ফুকাহায়ে কেরাম বলছেন এটা দেওয়া কি ফরজ। হিয়া মা ইয়ানফাকু যাওজু আলা যাওজাতিহি ওয়া আওলাদিহি মিনাত তুআমি ওয়াল কিসওয়াতি ওয়াস সাকানে আয়াল ফ্ল্যাটে মিনাল আয়াল ফ্ল্যাটে ফিল গুলিস্ত কি গোলশার ওয়াল বানানি ওয়াল উত্তরা 10 নম্বর সেক্টর সাক্কানে ওয়া গায়রি ওয়াজি নাফকাতু ওয়াজিবাতুন আলা যাওজে বিল কিতাবে ওয়াস সুন্নাতুন নববিয়্যতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ইজমা'i ওয়াল মাকুলে মাগনি আল মুহতাজ 3য় খণ্ড 426 নম্বর পৃষ্ঠা। আপনি আপনার ওয়াইফকে এগুলা দেওয়া ফরজ। তাইলে বউ কন্দুককে চাকরি করব। আর এই আল্লাহর গজব শুরু হয়ে গেছে একসাথে চাকরি করে। আল্লামা শফি সাহেব কথাটা বলার কারণে ওনাকে কত ইনসাল্ট যে করছে মিডিয়ারা। দেখছো সে মহিলার চাকরির বিরুদ্ধে। চাকরি আপনারা করতেন, কইছে কে? আম্মা আপনি তো চাকরিটা করতেছেন, ঠিক আছে আপনি আল্লাহরে বুঝাই দিয়ে বলে আল্লাহ আমার জামাই তো নিজের পায়ে নিজে খাড়াইতে হারানো, হাইকোর্টের খাড়া করে দিছি আর কি। আল্লাহরে কি জবাব দিবেন? আপনাকে যে পরপুরুষে দেখছে, হ্যাঁ যদি আপনার হাজব্যান্ড যদি অনুমতি দেয়, আপনার পয়সার জন্য না, দেশের খেদমতের জন্য আপনার যে ব্রেন আছে 100% যদি পর্দা থাকে তাহলে আপনি করতে পারেন। যদি আপনি মাজবুর হন অথবা আপনি এমন যে অসহায়, আপনার হাজব্যান্ডও মারা গেছে, কচি কাঁচা বাচ্চাগুলোর চাকরি না করলে বাঁচাতে পারবেন না, আর করারও কিছু না, আপনি শিক্ষিত মানুষ, অন্য কাজও পারেন না, তাহলে আপনি করবেন। আকসার তো ধনী ফ্যামিলিতে চাকরিটা করে, ঠিক কিনা? বাপের সরকারি চাকরিজীবী, মাও সরকারি চাকরিজীবী, ধনী, হেবডিও ম্যাজিস্ট্রেট, হেবডি কি ম্যাজিস্ট্রেট। আল্লাহরে বুঝাই নাকি হাসর মাঠ, আল্লাহ আমি চাকরি করছি আর কি, আমার মেধাকে দেশ গঠনের জন্য দিয়ে দেওয়া, আমার প্রিয়তম হাজব্যান্ডকে হেল্পের জন্য। জামাই চাকরি করে কোনাই ভাই, ইন্দোনেশিয়া দূতাবাসে, কষ্ট লাগে আজ কথাগুলো মিডিয়ার সামনে বলতে বাধ্য। আর তার বউ চাকরি করে সুইজারল্যান্ড, দেখছেন নি অবস্থা? তো তোর বউ কখনো তোর বউ যখন দরকার, তুই এই ফেতনাতে সেখানে এইভাবে চলছে ট্র্যাডিশন, সেখানে নিজেকে সেভ করা যায়। আল্লাহ রসুল বলছে বউ কাছে কাছে থাকবো। আজ কাফেররা নবীর সুন্নতের মানে, জো বাইডেন, ভ্লাদিমির জেলেনস্কি, তারপরে এই পুতিন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে কিং জন, প্রত্যেকে নিজের ওয়াইফের কাছে রাখে। এটা নবীর সুন্নত। মুসলমানেরা বলে মা গো আঙ্গ ঘরের হেতন, ও সালামিরে আর কি, ওর জামাইর নাম তো রহমতুল্লাহ, এটা কয় না, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন।
আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেমিয়া কি গো তুই তো সালাম ইরাস আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন আঙ্গ জামাই আজ জামাইর নাম রহমতুল্লাহ কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইতাম ইয়াল্লাহ কই আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন বরে কাছেলে থাকবেন বরে কক্সবাজার নিবেন ঘুরাইবেন এটা তার নাগরিক অধিকার অনেকে সেকনিয়া বগুনের মার্কেট নেয় না তো কক্সবাজার হাতে কারবরে নিতে আরে হ্যান্ডে ফোন করি হ্যান্ডে কারলে 3 স্টার থাক এরকম সিটিং হাতে বর্তমানে আর মাহফিলে হাত দিকে ভেটকে চাইতে না নাই রে নাই ও ভাই নাই রে নাই রে আয় আল্লাহরে ফোন করে দি কইম বলে নাই তোরা কইছে আল্লাহকে নাই আল্লাহ নাই ও আসামিরে স্বীকৃতি দিয়েলা আছে ঘটনাটা কিতা তো বরে অনেকে নেয় নাকি হাস্তার আমলে বিয়ে করছে তো আঙ্গ সিকুনিয়ার হাজি বাচ্চু কয় মমিন আলী কয় এ নাতির করে নাতি তোরা যে খালি কক্সবাজার যাস মমিন আলী ভাই সাহেব কয় আর কি এ বগুনের কত ঘুরে আনসা তো হ্যাঁ তারা কিতা কও শুনবেন নি জামাইরা কইও দাদা এটি বনি এটি কক্সবাজার নিলে কক্সবাজারের ইজ্জত চল যাইব খবরদার হিতে করে বেজ্জিতি করিচ্ছা হাস্তার আমলে করছে তার হিতির একটু ডক নকশা কম আর কি তো আরো ডকের অজ্ঞা করিয়ে লাসা বর্গরে অসম্মান করিচ্ছে ডক বানাইছে কে ফাআসা তাকরাহু শাইয়ান আইয়াজাল আল্লাহু ফিহি গায়রান কাসীরা আল্লাহ কো বান্দা হিতিরে এত বেজ্জিতি করিচ্ছা হিতরে কদর গাল সাবাইয়ান বিয়া মানেছি দাঁতি ডায়রা দাঁত গরিব দিয়ে গড়ি রেছে হিতরে হেতে নিলানি লাগে তবে তবে বান্দা তোর জিয়া অপছন্দ লাগে রে আমি আল্লাহ ইচ্ছা করলে হিতির ভিতরে রহমত বরকত দিয়া দিতাম পারি হিতের ঘরের হোলান হয়ে যাব মন্ত্রী হিতের ঘরের হোলান হইব MBBS ডাক্তার হিতের ঘরের হোলাও কই দেব BCS ক্যাডার হিতের ঘরের হোলাও গা বাংলা হাসল লাইনি আফসারি ওই হুরা পৃথিবী লাড়া গাওয়াইব আয় তোরে আরেক দিক দিয়ে জিতাই দিয়ম কে কয় আল্লাহ কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ উম্মারে মা আল্লাহ এক সুরে আল্লাহ রাত 12টা আল্লাহ কোন সূরা আল্লাহ কোন সূরা সূরা নাসা কোন সূরা সূরার নাম বেরিয়ে সূরার নাম দেখছো তুই আল্লাহ তো বেড়ির ঘরে ভালোবাসে 114 সূরার ভিতরে অজ্ঞা সূরার নাম আঙ্গ ঘরের হেতন আঙ্গ ঘরের সূরার নাম সূরাতুন নিসা মহিলা সূরা অজ্ঞা সূরার নামও রেজাল্ট সূরা নাই তাইলে বোঝা যায় আল্লাহ তো মহিলার গফকে আলহামদুলিল্লাহ কিন্তু তুই তোর বগারে ভালোবাসস না ইনশাআল্লাহ বগারে কদর কক্সবাজার দিয়ে আইবি বগারে কদর সানপুর নৌকা ছড়াইবি তুই হুরান কাল্লা খেস সাই সুরাচ্চা হেতিরে মেঘনা নদীর নৌকা ডুবাই মারিবাল্লাই আবার বিয়া করিবাল্লাই ঠিক নেই রে হেতিরে কদর তারপরে হাঁকা লোকে আর টাঙ্গুয়ার আর ইটনা মিঠা মইন মাধবকুণ্ড জলপ্রপাত যা যা আছে হিতেরে কদুর রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার হিল ট্যাক্স হিতেরে কদুর সোনার মদিনা ঘুরাই আনিস এই যে আঙ্গ হাজি মমিন আলী নিজের বরে নিচে নি হ্যাঁ ওই তারে সাড়া ভাঙব ভাঙিব দেখনি রে এই মমিন আলী রে হাজে যাইবার সময় গরু যাব করছে দুগা সিকনিয়ার মানুষের খাওয়াই পাল্লাই ঠিক রে আর বুড়ির কাছে মাপ চাইতেছে তুমি আরো মাফ করে দিও দুজন একসাথে কৈতরের মতো চলছি আর তুই মাফ করে দিও এটিও কাঁদে বুড়িয়ে মাফ করে দিলাম এগুলো হলো বেকুব মহিলা বুড়ি তখন বলবো আম্মাজি যারা মহিলা ফ্যান্ডেলে আছেন নেটে যারা শুনতেছে রান্নাঘরে শেয়ানাগিরি শিখাইয়ের আপনারা এখন 6,25,000 টাকা লাভ করে দেন আল্লাহ তো আন্নার ইউনিভার্সিটির শরীক হইয়েন আন্নার ইউনিভার্সিটি আর লগে শেয়ার থান আন্নাগর লগে শেয়ার থায় কমিটিতে থাকতাম না অ্যাকাউন্টও আন্নামে হইতো না ডরাইয়েন না আন্না করে 6,25,000 টাকা রুজি করে দিয়ে যখন বুড়ি আন্নার কাছে মাপ চাইতে আইব তখন আপনি হান একটা মুখে দিই কিনলে মাপ চাইতে আসো আর 17 তারিখ ফ্লাইট ফ্লাইট করতে গেলি রে মামা তুমি এরকম করো কা মাফ করে দাও গরুর দুগা জব করি মানুষে খার মানুষে খাইলে তাতে কি 7 লাখ টাকার গরু খাওয়াও আয় দে তোর বাত রাঁধছি আজ যে 60টা বছর তোর হলাম আইয়া তো 11টাও পাইছি তোর অজ্ঞা হলাম সিজার লাগানো সিজার হইলে তোর 60,000 করে লাগতো বুড়িয়া করতে মমিন বেগে তো লাগতো তো তুই নারায়ণগঞ্জতে যদি মাতারি নিয়োগ দিতেছি কিনা তাইলে হেতি 10,000 টাকা করি বেতন দিতি মাসে ছুটি 4 দিন আইতে যাইতে 2 দিন 6 দিন আর একদিন ছুটি আসিল নি না তাহলে আয় তোরে রাঁধি বাড়ি খাওয়াইলাম তোর সোনার মদিনা নবীরে সালাম দিবা খানায় কাবাক কলজের মধ্যে লইবা আর কি শখ নাই
তো তুই আরো অজল না, তুই আর কাছে মাপ চাইতে যা। মা বোনেরা কি কইব? যা, কি কইব? এই পুরুষ জাতি সিটিং, তারা মহিলার ঘরে ঠগায়। তারা কি পুরুষ কত রকমের সিটিং, কত নম্বর আইডি জানি। আর যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি বেডির ঘরে 1 বছর হলে বেড়া বানা দিতাম, আর বেড়ার ঘরে 1 বছর হলে বেড়ি বানা দিতাম। তো বুঝতাম এবার ঘটনাটা কিতা, তো বুঝতাম। তুই এত টিয়া দিয়ে অজো গেলা, তাইলে হেতির মোহরানা আছে, ওমা মোহরানা তো মাপসা ইয়েলা, এবার কাছে মোহরানা মাপসা। এত তো হইলো মুজফ্ফরগঞ্জ সন্ত্রাসী, তো বড় সন্ত্রাসী, এটা মাফ করলে মাফ হইব নি? তোর মাফ চাইতে কইছে কে? হেতির মোহরানা আছে, বারবার জায়গা আছে। ইয়ান্তি হেতি হইলে বিয়ের সময় হেতি 2 বছরে কেনে রেন্ডি করি গাছ লাগাইছে দে, আল্লাহ দিক গিলে এত বড় হয়ে গেছে। গাছ গিয়ে যাইব 3 লাখ। হেতি বুড়িগারে 60 বছরে 60 গে গরু হালি দিছে। ওকা বেরস বেশি এলে তো এই বেরসে এই বেঢি গেলে এই বেরসে অজজার লাগছে, আরেক বেরস বেশি আর বুড়ির তুই যা। তোর বিবেক কুত্তা বুঝছে কথা ক, তোর বিবেক বাদ দিকে দে, হাত দিকে দে, এনে তোর বিবেক কুত্তা মুচ্ছে আতুড়া ইনশাআল্লাহ আর বরে হজে নিয়ম। আমিন। উনাদের 20 লাখ টাকা জায়গা দিকে দি, হ্যাঁ 20 লাখ টাকা জায়গা লিখে তো এটা লিখে দিলে মারবে তো আল্লাহ। হজ ফরজ হিতির উপরে, আপনি হিতির হাম দি হিতির ফাওদরি মাপসাই বলে জায়গা 2 ডিসিমিল বেশি এলা দোনো আবার হজে যাই বলে তুই আরেক দল লই যাস বন্য অনেক মুসলমান বই না রে কি হেন বই না, তো বইন গুলো যায় যেত না বলে আফসারি ভাই তখন কইছে আরো যাবে যেতে ক্যামেরার সামনে করছে আল্লাহ দয় 2 ডিসিমিল বেশি এলা। ওয়াইফেরে নিবেন, ওয়াইফেরে হজে নিবেন। আম্মাজিরে হুদম নরম, এগুলো সিটিং তো বোঝে না, এগুলোই শুধু আমারে বিয়ে ঠেকাই ফেললে হাগলে যাবে, কিন্তু হিন্দি রাষ্ট্র ব্যাগ দিয়ে লাই হজে যাইতে লাগলে তারা কোনো মাফ করবেন না, বলে আরো সলে যাও। আমার বার বাড়িতে 1 ডিসিমিল আছে, 1 লাখ সমাজ জায়গা আছে, তাহার স্বর্ণ অলঙ্কার বেশি এলেই তুমি আরেক দলে একসাথে দোনোগা মরিও। আল্লাহ মা বোনের গো বিবেকের দুয়ার খোলেন আল্লাহ। এগুন 10 টাকার মুরকাসা কাউয়া লেগে লেগে কাউয়ার 10 দিন হেদায় হানকাই হানকে কাউয়ার বাপ দাদার না শুনি দিই বোন কাউয়া কাউয়া ও বোন গো হো বোন এ জারগা কাউয়া আমার রাজা সে সাটা না খাইছে। আহা বোন ইডা 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 এ কাউয়া ইডা এরকম সিটিং মা বোন মহিলা ফ্যান্ডেলে নাই রে আছে। এখন বুড়িগারে 20 লাখ টাকা মাফ করে দে আর 10 টাকা মুরকাল্লা কান্দে। আঙ্গো মা বোন এত এত ভূতে কেমনে হইলাম এটাই বুঝি না। নিয়ত করেন এখন থেকে বেশি বেশি দূরত পড়েন মা বোনেরা, আপনারা হজ উমরা করবেন ইনশাআল্লাহ। 3য় মহাবিশ্বযুদ্ধ লাগলে মা যাইতে পারবেন না, নবীরে সালাম দিয়ে আইয়েন, বাবুন্নের সাথে ইবাদত করিয়ে আইবেন। যে আমার ভাই কয়েকবার গেছে, আমার কলিজার ভাই, কাবা শরীফ কলিজার মধ্যে লইবেন। মা বোনেরা ইবাদতের লাই বেশি পাগল, খানায় কাবা কলিজার ভুরে দোয়া করবেন, এটা আমার নাগরিক অধিকার। যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন থেকে এটা গড়, এটা ছাওয়া আমার জন্য এটা ফরজ। আমি যাবো যেভাবে আপনি অন্তরি ফাঁকলামি শুরু করেন, জিজ্ঞামারি করে ফোন করেন মারা বেলে ইচ্ছা কলিজার টুকরা জি দিছি 25 বছর হালছি জি গারে ইয়ো জামাইও মনে কর স্বপ্নে দেখছি হুদো আর কি মিশা কথা, স্বপ্ন দেখছি মক্কা যাই হোলারে কইবেন হোলা যেটা গাঁজা গা হুতরে এটা লাজা না খালি মক্কা যায় ফাগলামি শুরু করে দিবেন, ফাগলামি শুরু করে জামাইরে কবে রে আর তো কোনো দাবি নাই। এটা লাজা না স্বপ্ন দে হুদে মিশা স্বপ্ন মিশা ইয়ানো মিশা কথা কোন জায়েজ আছে মারি দিবেন। তবু আপনি হজ ফরজটা আদায় করে আসেন, হয়তো আপনি আটকিবেন, তো আপনি আটকিবেন। আপনি হোলা মাইয়ারে বুঝান, এখন তো ডাকাইতে গেছে, এগুলো এইভাবে সিস্টেম করে বুঝাবেন। এরে বাজে আরেকদের হজন আসা, এরে বাজে আরেকদের হজন আসা। তো 16টা অধিকার থেকে আম্মাজিদের মাত্র 2টা অধিকার বলছি। আম্মা চাকরিটা যে আপনি করেন আল্লাহকে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফেরা কোনো চাকরি করছে? বাপেও চাকরি করে, জিরো দিয়ে দিছে 8 লাখ টাকা চাকরি। কারণ বানায় কি গরম বানায়, গরম বানায়। রবের কাছে কি জবাব দিবেন? এটা কিয়ামতের আলামত। স্বামী স্ত্রী একসাথে ব্যবসা শুরু করে দিব, চাকরি করে দিব। নবীর লক্ষ লক্ষ সাহাবীর মেয়েরা ওয়াইফেরা এটা করছেনি। আপনারা কবেন দেখছো হুজুর নারী নীতির বিরুদ্ধে? না, বিরুদ্ধে ন, আমি চাচ্ছি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। যে সমস্ত আম্মাজিরা স্বামীর খেদমত তুই এই হোলানের কাজের মাইয়ারা কিতা খাবাই দেয়, এই হরলিক্সের কথা কই সার্ফ এক্সেল খাবাই দেয়। এই নতুন প্রজন্মগুলো ডাকাত বাড়িব। তো সন্তানের যদি বুকের দুধ খাওয়ান, নারী সেনা দনকে যদি স্তনের দুধ খাওয়ান, এটা তো কোরআন আয়াত, হাওয়া লাইনে কামে লাইনে 2 বছর যদি দুধ খাওয়ান, এই যে বুকে লইছেন না, এই সন্তান আপনার বুড়াকালে বুকে লইব।
আপনার ভিতরে ফিটার কাপাইছেন, কামের মাইয়া দিয়ে ফিরছেন, কামের মাইয়া সোরা মার দেয়, আপনি স্কুলে চলে গেলে আপনার বাচ্চাটারও সোরা মার দেয়। এই জন্য দেন না বড় লোকের ছেলে মেলে বড় লোকের প্রতিবন্ধী হয়, কি রে হ্যাঁ এটা হাগলের মতো। আরে মা বাপের আদরের মতো এই আদর কোথাও পাওয়া যায় না। আম্মা বুঝবেন ইসলামকে, সব হারাইলে বুঝবেন নবীজি কেন এই জিনিসগুলো বললো, আপনারা কে বলছি ওইদিকে যাওয়ার জন্য। তো ইনশাল্লাহ আর কথাগুলো আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা